দুটি বাইনারি সংখ্যার যোগ খুব সহজ, কিন্তু এখানে আমরা দুটা ঋণাত্মক বাইনারি সংখ্যার যোগ দেখব। তো ঋণাত্মক বাইনারি সংখ্যার যোগের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে সংখ্যা দুটিকে নেগেশন করতে হবে, অর্থাৎ কোনো দুইটা সংখ্যাকে বাইনারি সংখ্যায় নেগেটিভ আকারে লিখতে গেলে আমরা জানি 2s কমপ্লিমেন্ট ব্যবহার করতে হয়। তো 2s কমপ্লিমেন্ট ব্যবহার করে প্রথমে সংখ্যা দুটিকে নেগেটিভ করে নেব, এর পরবর্তীতে আমরা যোগ করব। তো এখানে যদি আমরা দুটো সংখ্যা বিবেচনা করি, আমি ধরলাম যে প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের 22 এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের 13। তো এই দুটো সংখ্যাকে আমরা কি করতে চাচ্ছি, এই দুটো সংখ্যাকে আমরা যোগ করতে চাচ্ছি। তো আমরা জানি যে এই দুটো সংখ্যার যোগফল আসলে কত হবে, 3 আর 2 হচ্ছে 5, আর এখানে হচ্ছে আমাদের 2 আর 1 3 এবং সংখ্যাটা নেগেটিভ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো এটা যদি আমরা বাইনারিতে করতে চাই, আমাদেরকে যেটা করতে হয়, আমাদের বাইনারি কনভার্ট করতে গেলে আমরা সরাসরি আসলে -25 লিখতে পারবো, যদি পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকে। তো যারা নতুন তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়, যার কারণে আমি 22কে প্রথমে হচ্ছে বাইনারি করে নিচ্ছি। আমরা জানি যে হচ্ছে আমাদের 16, 8 নেব না, 16 আর 4 হচ্ছে 20, 20 আর 2 হচ্ছে আমাদের 22, এক নাম্বার পজিশন যেটা রয়েছে এটা 0। এটা হচ্ছে আমাদের 22-এর সমতুল্য বাইনারি সংখ্যা। এবং আমাদের যদি 13 এর কথা আমরা বলি, 13 হচ্ছে আমাদের 8, আর 4 হচ্ছে 12, আর 1 13। তো এই ক্ষেত্রে আমি এদিক থেকে লিখি যে 1 নিলাম, আর এদিকে 2 নিলাম না, 4 নিলাম, 5, আর এখানে হচ্ছে 8, 8 5 13। তো এখানে দেখতেছি যে এখানে আমি পজিশন, যেহেতু আমাদের এখানে 5 বিট, এখানে একটা অতিরিক্ত শূন্য দিয়ে নিলাম। তো আমি বলেছিলাম যে আসলে বাইনারি সংখ্যা যখন আমরা নেগেটিভ করব, তাহলে অবশ্যই তখন হচ্ছে আমাদেরকে সর্বোচ্চ যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিতে যতটি বিট লাগে তার থেকে বেশি বিট নিয়ে আমাদেরকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে, নাহলে আমাদের আসলে হিসেবে ভুল আসবে। তো এই জন্য আমি যেটা করলাম যে এই সংখ্যাটার আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এখানে 22, এবং 22টাকে যদি আমরা কি করি, আমরা যদি বাইনারি করি 5টা বিট লাগতেছে, আমরা যেখানে করলাম আমরা এখানে 6টা বিট নিয়ে কাজ করতে পারি, অথবা অনেক সময় আমাদের প্রশ্নের মধ্যে 8টা বিটের কথা বলা থাকে, তো আমরা 8টা বিটও এখানে নিতে পারি। ওকে, 5 আর 3 8। তো এইখানেও আমরা এটা সমান করে নিলাম যে এখানে হচ্ছে আমাদের হচ্ছে 8টা বিট থাকবে। তো শুরুতেই আমাদের কাজ হচ্ছে কি, যে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করা, এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করা। তো আমি এটার পূর্ণ সংখ্যাটার হচ্ছে ধনাত্মক মানটা নিলাম, এর পরবর্তীতে এটাকে হচ্ছে 2s কমপ্লিমেন্ট করব। তো এখন এটাকে 2s কমপ্লিমেন্ট করার আমি পূর্বের টিউটোরিয়ালে বলেছিলাম খুব শর্টকাট ওয়েতে 2s কমপ্লিমেন্ট এটাকে করা যায়। তো এটাকে যদি আমি 2s কমপ্লিমেন্ট করি, তাহলে 2s কমপ্লিমেন্ট করলে এর ফলাফলটা কি হয় লক্ষ্য করুন, যে 2s কমপ্লিমেন্ট করলে আমার যতক্ষণ 1 পাইনি ততক্ষণ আমি লিখতে থাকবো ডান দিক থেকে, এবং 1 পেলে পরবর্তী ডিজিটগুলোকে আমি কি করব, 0 জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0 দেব। তাহলে আমি বাম দিক থেকে যদি শুরু করি, তাহলে 0, সেই 0 আমাদের এখানে থাকলো, এরপরে আমি 1 এখানে লিখব, কারণ এটা হচ্ছে আমাদের সেই প্রথম 1। তো 1 লেখার পরে পরবর্তীতে যে বিটগুলো আছে সেই বিটগুলো আমাদের কি হবে, ফিলিপ হবে। তো এখানে আমাদের পরবর্তী 1 ছিল, এখানে তাহলে আমাদের হবে 0, তারপরে 0 ছিল, এখানে হবে 1, এর পরবর্তীতে আমাদের এখানে 1 আছে, সেটা হবে আমাদের 0, এবং পরবর্তীতে 3টা 0 আছে পাশাপাশি, তাহলে আমাদের এখানে হচ্ছে কি, আমাদের এখানে 3টা 1 হবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 2s কমপ্লিমেন্ট 22 এর, এটা সমতুল্য মান হবে -22। ঠিক আছে, -22। তো এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তীতে বাকি যে সংখ্যাটি আছে সেটার বাইনারি 2s কমপ্লিমেন্টটা করে নেয়া, অর্থাৎ 13 এর 2s কমপ্লিমেন্ট যদি আমরা করি, তাহলে একই নিয়ম, প্রথমটাই আমাদের হচ্ছে এখানে 1, তো 1টা ঠিক থাকবে, বাকি যে বিটগুলো আছে এগুলো সব চেঞ্জ হবে। লক্ষ্য করেন যে এখানে আমাদের হচ্ছে 4টা 0 আছে, সেই 4টা 0 জায়গায় আমরা 1 দিয়ে নিচ্ছি, আপনারা যে দিক থেকে করেন শুধু প্রথমেরটুকু ঠিক রেখে বাকিগুলো করলে হবে। আর এখানে হচ্ছে আপনার 2টা 1, তাহলে হচ্ছে 2টা 0, এরপরে আছে একটা 0, তাহলে সেটা হচ্ছে আমাদের 1। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের -13। তো এখন এই দুটাকে আমার জাস্ট যোগ করে যে ফলাফলটা পাবো সেটাই আমাদের ফলাফল হবে। তো সেক্ষেত্রে যেহেতু নেগেটিভ দুটো সংখ্যাই আমাদের নেগেটিভ ছিল, এক্ষেত্রে আমাদের ফলাফলটা অবশ্যই নেগেটিভ একটা সংখ্যা আসবে। তো আমরা আসলে যোগের কাজটা করি, এরপরে আমরা বলতেছি যে আসলে এখানে কি করতে হবে। ওকে, তো এটাকে এখানে সরিয়ে আমি একটু জুম করে নেব।
লক্ষ্য করেন আমরা এই দুটো সংখ্যাকে আসলে যোগ করতে যাচ্ছি। তো যোগ করতে গেলে আমাকে যেটা করতে হয় এদিক থেকে, তাহলে 0 এবং 1 যোগ করলে হচ্ছে আমাদের 1, 1 1 যোগ করলে হয় আমাদের 2, শূন্যটা এখানে বসবে, বাকি একটা 1 থাকলো হাতে, সেটা এখানে লিখলাম। এখানে হচ্ছে 1, এরপরে হচ্ছে আমাদের 1, এরপরে আবারও হচ্ছে 0 এবং 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে আমাদের 2 হয়, শূন্যটা এখানে বসবে আর বাকি 1টা এখানে আসবে। 3টা 1 যোগ করলে হয় 3, 3 মানে হচ্ছে আমাদের বাইনারিতে 1 1, এই 1টা এখানে বসবে, বাকি 1টা আমাদের হাতে থাকতেছে ক্যারি, এটা এখানে আসলো। এখানে 3টা 1 যোগ করলে হয় 1 এবং 1, অর্থাৎ এই যে আমাদের একটা অতিরিক্ত বিট চলে আসছে। লক্ষ্য করেন এখানে আমরা 8 বিট নিয়ে কাজ করতেছিলাম, এখানে 4টি, এখানে 4টি, কিন্তু এইখানে একটা অতিরিক্ত বিট আছে। তার মানে অতিরিক্ত এখানে বিট থাক আর না থাক, যদি আমাদের মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা আছে, অর্থাৎ সবার শেষের যেটা বিট হবে এই ফলাফলের, সেটা যদি আমাদের 1 হয় তাহলে অবশ্যই এই সংখ্যাটি একটি নেগেটিভ সংখ্যা। তো আমাদের আসলে এটাই হচ্ছে সেই ফলাফলটা, যে আমরা যদি হচ্ছে এই -22 এর সঙ্গে 13 কে যোগ করে দেই, যেহেতু দুইটাই নেগেটিভ, ফলাফল আসবে আমার এইটা, কারণ এইটার করসপন্ডিং বাইনারিটা হবে -25। আপনারা পজিশন ভ্যালুগুলো যোগ করে দেখতে পারেন যে এইটার পজিশন ভ্যালুটা আপনারা শুধু হচ্ছে নেগেটিভ ধরবেন, অর্থাৎ সবার বামের যে বিটটা এটার পজিশন ভ্যালুটা নেগেটিভ ধরে বাকি সবগুলোকে পজিটিভ ধরে যোগ করে দেখেন, আসলে এই ফলাফলটাই আমরা পাবো। তো আমরা যদি এটা আমাদের হিউম্যান যেটা বোঝে, মানুষ যেটা বোঝে, এই পদ্ধতি মানে অবস্থায় যদি এই সংখ্যাটাকে নিয়ে আসতে চাই, অর্থাৎ 35-এর বাইনারি যত, এটা যদি নিয়ে আসতে চাই, তাহলে এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের 2s কমপ্লিমেন্ট করতে হবে। লক্ষ্য করেন এটাকে যদি আমি 2s কমপ্লিমেন্ট করি, 2s কমপ্লিমেন্ট করলে আমাদের আসলে ফলাফলটা আমরা পাবো। আমরা 2s কমপ্লিমেন্ট এখান থেকে করতে পারি যে এই 1কে যদি আমরা এখানে লিখি, কারণ শর্টকাট ওয়েতে এটার সঙ্গে 1s কমপ্লিমেন্ট করে তার সঙ্গে 1 যোগ করে দিলেও 2s কমপ্লিমেন্ট হয়। তো আমি শর্টকাটে দেখাচ্ছি যে 1টা এখানে স্থির থাকবে, বাকি সবগুলো বিটের হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে 0 আছে, 0 থাকলে হবে আমাদের 1, পরবর্তীতে 3টা আছে আমাদের 1 আছে, তাহলে 3টা হচ্ছে আমাদের কি 0, পরবর্তীতে একটা 0 আছে, সেটা হচ্ছে আমাদের 1, পরবর্তীতে 3টা 1 আছে, তাহলে আমাদের হচ্ছে 3টা 0। তো লক্ষ্য করেন এটাই কিন্তু হচ্ছে আমাদের সেই 35-এর বাইনারি। হ্যাঁ, তো আপনারা লক্ষ্য করলে এখানে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমাদের 32, কারণ এই যে 1 2 4 8 16, এটা হচ্ছে আমাদের 32, পজিশন ভ্যালু হচ্ছে 32, তাহলে এই 32 যোগ হচ্ছে আমাদের 2 34 আর 1 35, কারণ এই তিনটা যেহেতু শূন্য, এই তিনটা পজিশন ভ্যালু এখানে যোগ হবে না। তো এই তিনটা পজিশন ভ্যালু যদি আমাদের যোগ না হয়, তাহলে এটার মানটা আসলে আমাদের কত আসতেছে, তাহলে এটার মানটা আমাদের আসতেছে হচ্ছে যোগ করলে আসলে 35। তো আশা করি যে আমরা নেগেটিভ যে কোনো বড় ধরনের সংখ্যা বা ছোট সংখ্যা, যে কোনো সংখ্যার আমরা যোগের কাজটা খুব সহজেই করতে পারবো। তো প্রসেস হচ্ছে, নেগেটিভ সংখ্যা পেতে চাইলে দুই উপায়ে পাওয়া যায়, সেটা হচ্ছে যে আমাদের 2s কমপ্লিমেন্ট করতে হবে, অন্যথায় আমরা পজিশনাল ভ্যালু হিসাব করেও কোনো একটা সংখ্যার নেগেটিভ মানটা তৈরি করতে পারি। আমি পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কীভাবে একটা সংখ্যার নেগেটিভ মান নির্ণয় করতে হয়। তো এখানেও আমি সংক্ষেপে একটু দেখাই যে আসলে ধরেন যে আমি -3 এর নেগেটিভ বাইনারি নির্ণয় করতে চাচ্ছি, -3 এর বাইনারি নির্ণয় করতে চাচ্ছি। ধরলাম যে এটা একটা আমাদের দশমিক সংখ্যা, এটার নেগেটিভ মানটা বের করব। তাহলে -3 এর নেগেটিভ মান বের করতে চাইলে অবশ্যই আমাদের সবার বামের বিটটা সেট রাখতে হবে, এবং এখানে মনে রাখতে হবে যে আমি কত বিট নিয়ে কাজ করব। তো -3 এর নেগেটিভ মান লেখার জন্য আমাদের আসলে 3টা বিট হলেই চলে। তো আমি এখানে যেটা করতেছি, একটা 0 দিচ্ছি আর এখানে একটা 1 দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের -3 এর বাইনারি। -3 এর বাইনারি যদি আমরা এটাকে সাইন বিট হিসেব করি, কিভাবে -3 এর বাইনারি হলো, এটা লক্ষ্য করেন, এটা পজিশন ভ্যালু হচ্ছে আমাদের কত 4, যেহেতু এটা সাইন বিট তাহলে এর পজিশন ভ্যালুটা হবে নেগেটিভ, প্লাস শূন্যর জন্য মানটা যোগ করতে হয় না, এরপরে হচ্ছে আমাদের 1, তাহলে -4 এর সঙ্গে 1 যোগ করলে আমাদের মানটা হচ্ছে কত 3। তো এটা হচ্ছে 3 বিটের একটা সংখ্যা নেগেটিভ, যেটার ভ্যালু হচ্ছে -3। আপনারা চাইলে এখানে 4 বিট নিয়েও করতে পারেন, 4 বিট নিয়ে করলেও কোনো সমস্যা নেই। যেমন আমি যদি এখানে 4 বিট নিতাম তাহলে আর একটা কিন্তু 1 দিতাম, কারণ কি দেখেন এটার পজিশন ভ্যালু হচ্ছে কত, এটার পজিশন ভ্যালু হচ্ছে আপনার 8, তাহলে আমার যদি এটা সাইন বিট হয় তাহলে এর পূর্বের পজিশন ভ্যালুটা পজিটিভ হবে
আর এইটার পজিশন ভ্যালু হবে আমাদের নেগেটিভ, কারণ আমাদের সবার বামে যে পজিশন ভ্যালু থাকে সেটা আসলে আমাদের কি হয়, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ হয়। তাহলে 8 আর এইখানে থাকতেছে পজিটিভ 5, তাহলে নেগেটিভ 8-এর সঙ্গে পজিটিভ 5 যদি আমি যোগ করে দেই তাহলে আমার ফলাফল থাকতেছে কত, 3। অর্থাৎ আমি বলতেছিলাম যে এই 3-র জন্য যতটা বিট প্রয়োজন, আসলে সর্বনিম্ন যতটা বিট প্রয়োজন বাইনারি, এরপরে আমরা যতগুলো ওয়ানই দেই না কেন, যেমন এইটা হচ্ছে আমাদের বাইনারি -3, তো এর পূর্বে আমি যতগুলো ওয়ান দেই না কেন এটা সব সময় ভ্যালুটা আসলে যোগ করে আসলে -3ই থাকবে। তো আশা করি যে সকলেই বুঝতে পারছি। এরপরেও সমস্যা হলে আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখলে হয়তো আরো ক্লিয়ার হবে। ধন্যবাদ সকলকে।